চিতল মাছের মুইঠা কারি তো কম বেশি সবাই খেয়েছেন, কিন্তু সিলভার কাপ মাছের মুইঠা কারি কে কে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে ঝটপট আজকেই বানিয়ে ফেলুন। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তাহলে চলুন এই মুইঠা কারিটা আমি কিভাবে বানাই আপনাদের সাথে সেটা শেয়ার করি। একে বাংলার আশা, একে বাংলার আশা। এখানে আমি 4 পিস সিলভার কাপ মাছ নিয়েছি। জল গরম করে জলের মধ্যে তেল, নুন আর হলুদ দিয়ে দিলাম। এরপরে মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। 2 মিনিট সেদ্ধ করার পর এটাকে আমি তুলে নিচ্ছি। এরপর মাছের মধ্যে যে কাঁটাগুলো আছে পরিষ্কার করে আমি সেগুলো বেছে নিচ্ছি। কাঁটাগুলো পরিষ্কার করে বেছে নিয়েছি। এরপর একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। এর মধ্যে আমি একটা গোটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। 2টো কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি আর গ্রেট করা আদা। 1 চামচের হাফ কর্নফ্লাওয়ার দিলাম আর 1 চামচ ফুল বেসন দিয়ে দিলাম আর অল্প একটু গোলমরিচ গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। আর আগে থেকে সেদ্ধ করা একটা আলু আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর এটাকে আমি ভালো করে মেখে নেব। এরপর একটা শেপ বানিয়ে নেব। আপনারা আপনাদের মতো শেপ করে নেবেন। আমি এই রকমভাবেই শেপ করেছি। আমার সব কটা হয়ে গেছে। এরপরে তেলে ছেড়ে দেব। বেশ ভালো করে ভেজে নেব। দেখুন আমি ভেজে নিয়েছি। এরপর একে একে তুলে নিচ্ছি। আবার বাকি যেগুলো ছিল সেগুলোকেও আমি ভেজে নেব এইভাবেই। এটা কিন্তু এইভাবে সস দিয়ে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। এরপরে তেলটাকে একটু কমিয়ে নিয়ে জিরে, একটু তেজপাতা আর এলাচ, দারচিনি, একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। এরপরে কোচানো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে নেব। অল্প একটু লাল হয়ে গেলে পেঁয়াজটা এর মধ্যে 2 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দেবো। পেঁয়াজ বাটাটা দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। এরপরে হাফ চামচের মতো রসুন বাটা দিয়ে দিলাম। তারপরে আবারও একটু নেড়ে নিলাম যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে একে একে গুঁড়ো মশলা অ্যাড করব। হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো আর অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এরপরে অল্প একটু জল দিয়ে মিশিয়ে নেব। মশলাটাকে আমি ভালো করে কষাতে থাকবো। এর মধ্যে আমি একটু টমেটো সস দিয়ে দিলাম। আর হাফ চামচের মতো সয়া সস দিলাম। সয়া সসটা আপনারা নাও দিতে পারেন, তবে দিলে বেশ টেস্টি হয়। মশলাটাকে আমি বেশ খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর জল দিয়ে দিলাম। ঝোলের জন্য জলটা আপনারা নিজেদের মতো দিয়ে দেবেন। এবার জলটা ফুটে উঠলে আমি এই ভেজে রাখা মুইঠাগুলো দিয়ে দেব। এইগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব। এবার ফুটে গেছে। এর মধ্যে আমি
চেরা কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দেব, আর কোচানো ধনেপাতা দিয়ে দেবো। আমার তৈরি হয়ে গেল সিলভার কাপ মাছের মুইঠা কারি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে যাবেন। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি সবার আগে নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।